আসসালামু আলাইকুম। আমি এখানে ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন রকম মাঠে কাজ করছি, যাতে করে কৃষির বিভিন্ন উন্নয়ন করা যায় এবং এই অঞ্চলের কৃষকের উপকার হয়। তার মধ্যে আছে একটা পুষ্টি পিঠা এবং পুষ্টি খিচুড়ি তৈরি। আমাদের শাকসবজি প্রচুর উৎপাদিত হয়, কিন্তু কিভাবে শাকসবজি খেলে এটা সুস্বাদু হবে এবং পুষ্টি বেশি পাওয়া যাবে সেটা কিন্তু আমরা জানি না। এখানে আমি চাল ধোয়া থেকে শুরু করে কিভাবে সবজি কাটতে হবে, রান্না করতে হবে, সব কিছু উপজেলার কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় সেটা দেখিয়েছি। আপনারা সেটা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা কাটা থেকে কিভাবে ছুলতে হবে, কোন সবজিটা আগে দিতে হবে, সব মহিলাদের এটা শেখাচ্ছি। তারা যদি এটা ফলো করে তাহলে উপকার হবে। এরপর রয়েছে বায়োপেস্টিসাইড এবং জীবাণু সার তৈরি। আমাদের মাটির স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কৃষক ভাইরা শুধু রাসায়নিক সার দেয়। এই পদ্ধতিগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে জেনে নেন তাহলে দেখতে পাবেন যে এই সারের গুণাগুণ কত ভালো। এখানে ছবিতে দেখাচ্ছি আমাদের নিম পাতা, মেহগুনি, বিষ কাটালি দিয়ে তৈরি করা যায় এবং একজন কৃষক ভাইয়ের অভিমত শোনেন যে সে কীভাবে উপকৃত হয়েছে। উৎপাদন করছি। কি কি ব্যবহার করছেন? এটার মধ্যে এই সার তৈরি করতে ব্যবহার করছি আপনার গোবর, তারপরে গরুর চানা, তারপরে খৈল, তারপরে হলুদ, বেসন, দই, ডিম। আচ্ছা, এটা দেওয়াতে আপনার কি কি চেঞ্জ হয়েছে? এগুলা দেওয়াতে রাসায়নিক সার দিয়েছেন? যে অল্প কিছু ব্যবহার করছি। মাদার জি জি, মাটিতে মানে চাষে ব্যবহার করছি। পরে তো কোনো রাসায়নিক সার দেন নাই? জি না, আপনি রাসায়নিক কি সার মনে করছেন এই সারটা কি আসলেই ভালো? জি, সারটা অনেক অনেক উপকার। যে গাছের গ্রোথ দেখতেছেন একদম সবুজ, এই সার খুবই কার্যকরী, খুবই ভালো। এরপর রয়েছে বস্তায় সবজি চাষ। অল্প জায়গাতে, যে কোনো জায়গাতে আমরা সবজি চাষ করতে পারি। বিশেষ করে কাঁচামরিচ, বারোমাসি বেগুন, এটা করলে আমাদের পুষ্টির অনেক ঘাটতি পূরণ হবে এবং মা বোনেরা বাড়িতে এটা করতে পারবেন। এটার জন্য কোথাও যাওয়ারও দরকার নেই, এক্সট্রা কোনো জমিরও প্রয়োজন নেই। আপনারা সবাই যেহেতু এটা অনুসরণ করেন আপনাদের অনেক উপকার হবে। এবার সামনে আসতেছে বিনা চাষে সরিষা। এটাও যদি আমরা করি আমাদের সময় কম লাগবে, চাষের খরচ কমবে এবং এটা চমৎকারভাবে করা যায়। গত বছর আমরা করেছি, আশা করি এবছর আপনারা করবেন। এই ছবিতে দেখেন আমরা এটা করে দেখাচ্ছি, যে এরপরে দেখবেন যে ধান কাটার পরে সরিষা কীভাবে গ্রো হয়েছে। দেখেন মোথার মধ্যে সরিষা দেখা যাচ্ছে, ফলনও চমৎকার। এরপরে আমরা সাজনার ডাল রোপণ, জিগার ডাল রোপণ, অরহরের বীজ রোপণ, এগুলো কর্মসূচি বিভিন্ন অঞ্চলে করেছি। আপনারা এগুলো করেন, এগুলো করলে এর প্রত্যক্ষ ফলাফল পাবেন। মানুষের খাবার, পশুর খাবার সব কিছু এখানে পাওয়া যাবে। এবং ধনচা একটা মাটির স্বাস্থ্য রক্ষার অন্যতম মাধ্যম। ধনচা বুনে সেটা আবার যদি মাটিতে মিশিয়ে দিতে পারি এইভাবে, তাহলে এরপরে ইউরিয়া সার লাগবে না। ইউরিয়া সার ছাড়া আমরা পরবর্তী ধান করতে পারবো। এরপর চমৎকার বিষয় হচ্ছে খোলের হরলিক্স তৈরি। এখানে খোলের সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে আমরা সার তৈরি করে মাটিতে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।